যে ভক্তের শুধু দুপোটা নয়ন বাড়িতেই তারা ভগবানকে পেয়ে গেছে, সে কে বললেন? অন্য কেউ নয়, মহাভারতে পঞ্চপাণ্ডবের মাতা, যার নাম হচ্ছে কুন্তি পিসিমা। যে কুন্তি মাকে ভগবান নিজে পিসিমা বলে ডাকতেন। তাহলে আমরা তো সবাই জানি মহাভারতের যুদ্ধ মা, সেটা শুধু মহাভারতের যুদ্ধ ছিল না, তার আরো একটা নাম ছিল, যার নাম হচ্ছে ধর্মযুদ্ধ। যেখানে ধর্ম সেখানেই আমার ভগবান, পদে পদে তিনি দেখিয়ে গেছে। পঞ্চপাণ্ডব মাতা কুন্তি কত কষ্ট করেছে, বনে বনে দিন কাটিয়েছে, অনাহারী থেকেছে, কিন্তু কোনোদিন কৃষ্ণ তাদের সঙ্গহারা হয়নি, তাই তো মা? তারা তো একরূপ কাঙাল ছিল, ভিখারি ছিল, পদে পদে ঘুরে বেড়াতো। তাহলে তিনি তো থাকতে পারতেন দুর্যোধনের কাছে, তার ছিল রাজ ঐশ্বর্য, থাকলেন না কেন মা? কারণ সে ছিল অধর্মী, অধর্ম করতেন। আর ভগবান অধর্ম করলে সেখানে থাকতে পারে না, যেখানে ধর্ম সেখানেই ভগবান। বিদুরের ঘরে বিদুরের স্ত্রী ভগবানকে দর্শন করে এত পাগল হয়ে গিয়েছিল যে সেবা দেবে একটা কলা পেয়েছে, কলাটাকে ফেলে দিয়ে খোসাটা ভগবানের বদনে দিয়েছিল। আজ তুমি এই অভাগিনীর ঘরে এসেছে, কি দেব তোমায়? এই নাও, এই ফলটা তুমি সেবা করো। ভগবান কিন্তু ভক্তের হাতে সেই খোসাটাই সেবা করেছে। তাহলে ভক্তকে ডাকতে গেলে ভালো ভালো প্রসাদ দিয়ে নয়, তুমি একটা, আমরা কি দিই মা, একটা লোকুন্দানা, একটা বাতাসা, তাহলে ভগবান কি সেবা করে না? করে। কারণ ভগবান দেখে না যে আমার ভক্ত আমাকে একটা লোকুন্দানা দিল না একটা বাতাসা দিল, ভগবান দেখে যে ভক্ত আমাকে থালাটা এগিয়ে দিল তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। তাহলে আজ কুন্তি পিসিমাও নয়নের জলে ভগবানকে পেলেন। কি করে পেলেন? বললেন মহাভারতে যেদিন যুদ্ধ শেষ, যুদ্ধ শেষ হয়ে গেছে মা, ধর্মরাজ যুধিষ্ঠির হলেন রাজা। মন দিয়ে শুনবেন, ধর্মরাজ যুধিষ্ঠির হলেন রাজা। ভগবান নিজের হাতে রাজমুকুট পরিয়ে দিয়ে সিংহাসনে বসালেন। ভাবলেন আজ তো আর তাদের জীবনে দুঃখ নেই, আর কষ্ট নেই, এতদিন কষ্টে ছিল তাই আমি ছিলাম, আজ হয়তো আমাকে আর প্রয়োজন নেই, কারণ আজ তারা রাজ সুখ পেয়েছে, তাহলে এবার আমি চলে যাই। মনে মনে ভাবছি, মনে কষ্ট হচ্ছে যে ভক্ত কি এত রাজ ঐশ্বর্য পেয়ে আমাকে ভুলে গেল? দেখি তো পরীক্ষা করে। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা নেবে, যাকে ভালোবাসবে পরীক্ষা নেবে। পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা আজ তো তোমার পুত্র রাজা হয়েছে, চেয়ে দেখো আজ চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ, দুঃখের অবসান ঘটেছে, আর দুঃখ নেই তোমার। ও পিসিমা আমাকে এবার বিদায় দাও, আমি চলে যাই। যেই বলেছে মা, কুন্তি মা সে তো প্রকৃত ভক্ত ছিলেন, মনে মনে ভাবছেন কি হলো, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায় সে তো বলে যায় পিসিমা আমি আসি, আমি আবার আসব। তবে আজ কেন বলল যে পিসিমা আমি চলে যাই? তবে কি আর কৃষ্ণ কোনোদিন আমার কাছে ফিরবে না? আর কি তাকে পাবো না? মনে মনে ভাবছি। তখন যেই ভাবছে মা, পিসিমা যেই ভাবছে আর নয়নে জল পড়ছে মা, নয়নে জল যেই পড়েছে ভগবান বুঝতে পেরেছে, বুঝে এগিয়ে এসে বলছি, ও পিসিমা কাঁদছো কেন? আমার বড় বাসনা হয়েছে, তোমাকে আজ আমি কিছু দিতে চাই, তুমি যা চাইবে তাই দেব। চাও তো পিসিমা? কি মা, ভগবান চাইতে বলছে, চাও, যা চাইবে আজকে তাই দেবে। কি চাইবে? ভগবানের কাছে আঁচল পেতে, ভগবান এই জীবনে যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, সব আমাকে দাও,
আর আমার জীবনের যত সুখ আছে তুমি দিয়েছো, নিয়ে যাও। পিসিমার সামনে গিয়ে যেই বলেছে পিসিমা কিছু চেয়ে নাও, পিসিমা মনে মনে বুঝতে পেরেছে, ভাবলে ন বুঝলাম কৃষ্ণ আজ ইহ জগতের ধন ঐশ্বর্য দিয়ে, ইহ জগতের সুখ দিয়ে আমায় কৃষ্ণ সুখ থেকে বঞ্চিত করে দিচ্ছিস বাবা। ওরে ইহ জগতের এই সুখ, এই ধন, এ তো আমি চাইনি বাবা। যে সুখে আমার কৃষ্ণ নেই, যে সুখ পেলে আমার কৃষ্ণকে হারাতে হয়, সেই সুখ তো আমি চাইনি। ওরে শুনে না, আমি যে ইহ জগতের ধনে ধনী হতে চাইনি রে বাবা, আমি যে আমার কৃষ্ণ ধনে ধনী হতে চেয়েছিলাম। আমার কৃষ্ণ ধনে ধনী, আমার কৃষ্ণ সুখী সুখী হতেছে, এই সুখ আমি চাই না রে বাবা। তুই নিয়ে যা, নিয়ে যা। যে সুখকে দর্শন করলে কৃষ্ণকে দর্শন করা যায় না, সেই সুখ আমি চাই না। কৃষ্ণর কাছে গিয়ে বলল, কৃষ্ণ বেশ, আজ যখন তুই আমাকে দিতেই চাইছিস, আজ আমি নেবই নেব, তবে আজ যা চাইবো আমি তাই দিবি তুই আমার। বেশ তাই হবে পিসিমা। আঁচলটা পেতে দিয়ে বললেন, কৃষ্ণ রে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই দিন, যে দিনে দুঃখকে সফল করেছি, কিন্তু কৃষ্ণ সুখকে অন্তরে নিয়ে আমি বনে বনে দিন কাটিয়েছি। ফিরিয়ে দে। কি চাইলেন মা? ওরে কৃষ্ণ রে, আমার জীবনে যত দুঃখ যন্ত্রণা কষ্ট আছে সকল কিছু তুই আমায় ফিরিয়ে দিয়ে যা, আর আমার জীবনের যত সুখ তুই দিয়েছিস সব তুই নিয়ে যা। হরি বল, হরি বল। বাবা কৃষ্ণ আমাকে দুঃখ দাও, ভগবান তার দিকে তাকিয়ে আছে যে পিসিমা তুমি এতদিন দুঃখে ছিলে, আর সুখ পেয়েছো, আবার দুঃখ চাইছো শুধু আমার জন্য, আমাকে পাবে বলে। বলে কৃষ্ণ রে, তোর চাইতে সুখী আর আমাকে কে করতে পারবে বল। তাই বলল পিসিমা, আজ কোনো কিছু দিয়ে নয়, এই কৃষ্ণকে তুমি পেলে কি দিয়ে জানো? শুধুমাত্র তোমার দুফোঁটা নয়ন বাড়িতে, ইহ জগতে তুমি শুধু তোমার আমার দুফোঁটা নয়ন বাড়িতে তুমি এই কৃষ্ণকে তোমার কাছে বাধা করে নিলে। তাই আজ কি করলেন মা? সারা নিশি সেবা দিতে দিতে চন্দ্রাবলী কখনো যেন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে মা, ঘুমানো ঘরে আমার ভগবান থাকে না, আর যেই ঘুমিয়ে পড়েছে অমনি ঘর থেকে বেরিয়ে রাধে রাধে বলতে বলতে রাধারানীর চরণ যুগলে গিয়ে লুকিয়ে পড়েছে। রাধে রাধে রাধে, আমায় ক্ষমা করো রাধে, আমি যে তব চরণে অপরাধ করেছি, আমায় ক্ষমা করো। ইগো মা, রাধারানী কুঞ্জ সাজিয়েছিল সারা নিশি আসেনি, তাই সেই কুঞ্জ রাধারানী মনের দুঃখে সব ছিঁড়ে শ্রী যমুনায় ভাসিয়ে দিয়েছে। ভাসিয়ে দিয়ে আবার সে কুঞ্জে বসে আছে, আর এদিকে গোবিন্দ প্রভাত হতে না হতে রাধারানীর চরণ ধরেছে। আর যেই ধরেছে মা, ওই রাধারানী তো ঘোমটা দেওয়া ছিল, যেই চরণ ধরেছে হঠাৎ চমকে উঠেছে, আর চমকে উঠে চরণের দিকে ঘোমটা সরিয়ে দেখছি এ তো আর কেউ নয়, আমার প্রাণনাথ। কিন্তু প্রাণনাথকে দেখে আনন্দিত হবে কি? ওই যে বধূকে দর্শন করলেন, আর দর্শন করে যে ঘোমটা টেনে মান করলেন, আর ঘোমটা সরালেন না। কেন মান করলো মা? বললেন কেন? চন্দার কুঞ্জে গিয়েছিল তাই? না না না, চন্দার কুঞ্জে গিয়েছিল বলে মান করেনি, মান করেছে বধূকে দর্শন করে। যে বধূর অঙ্গে
চন্দন দিতে আমার হাতটা থর হয়ে কাঁপে, সেই বধূর অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন, আলু থালু বেশভূষা, এই দেখে আমার রাধারানী সইতে পারলেন না, মনের দুঃখে তিনি মান করলেন, অচৈতন্য হয়ে গেলেন। আর গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী মান করেছে, বোঝা গেল না, রাধারানী কিন্তু মান করলো। আর যেই মান করলো গোবিন্দ বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে চরণ ধরে বলছে, রাধে ক্ষমা করো, ক্ষমা করো, আমি যে ভুল করেছি, তব চরণে অপরাধ করেছি, আমায় ক্ষমা করে দাও। ঘোমটা সরাচ্ছে না, মা ঘোমটা দিয়ে আছে। আবার দেখলেন এতে কিছু হবে না, নিজের গলার বনফুলের মালা, মোহন ও মুরলী সব রাধারানীর